পরিবারের আয়োজন করা হয়েছে। সকল ভক্তগণ ছুটে এসেছেন আমার রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের সেই অপ্রাকৃত লীলার আস্বাদন করার নিমিত্তে। কিন্তু দেখুন মা, ভগবানের লীলা কথা বলার মতো কোনো সাধন ভজন তো আমার মতো অধমার নেই। তবে শাস্ত্র বলে দিলেন, ভক্ত কৃপা যদি লাভ হয় তাহলে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই সকল ভক্তগণ কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। বদন দিয়ে দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলে আপনাদের মনকে যেন আমি কিঞ্চিত হলেও আনন্দ দিতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। তাই আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলাটি হলো বৃন্দাবন লীলা, আমার শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি দেখা দেবে। সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে সকলে ক্ষমা করবে। তা গৌর হরি কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, যখন কৃষ্ণ ভাবের ভাবে বিভাবিত হয় কৃষ্ণ ভাবে কাঁদি, রাধা ভাবের ভাবে বিভাবিত হয়ে কাঁদি, আবার ভক্ত ভাবের ভাবে বিভাবিত হয়েও কাঁদি। তাহলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু মা, এই গৌর হরি শ্রীরাম নদিয়ায় নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন আমাদের মতো কলির জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীবের কথা ভেবে, তাই তো? তাহলে এই গৌর হরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। গৌর হরি হলেন আমাদের এই কলি যুগে কলি জীবের ভগবান। তবে ভগবান এই কলি যুগে নদিয়ায় নবদ্বীপের মাটিতে নেমে এলেন। কোন রূপে নেমে এলেন মা? তিনি কি ভগবান রূপে নেমে এসেছেন বাবা? না, তিনি তো ভক্ত রূপে ভক্তের মাঝে এসে অবতীর্ণ হয়েছেন, তাই না? কিন্তু কেন? যে ভগবান ছিলেন কিনা সেই গোলকের সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ সেই গোলকের ভগবান গোলক ছেড়ে এই ধরাধামে কেনই বা নেমে এলেন? আর নেমে এসে ভক্ত রূপী ভক্ত মাঝেই কেন নেমে? সে নিজে কৃষ্ণ হয়ে কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদলেন? যে নাকি নিজেই কৃষ্ণ, সে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কারণ কি গো? কে গৌর হরিকে বলেছিল, প্রভু এটা হলো কলিযুগ, আর এই কলিযুগের মাটিতে তোমাকে নামতেই হবে। কলিযুগের মাটিতে তুমি যদি না নামো এই কলির জীব উদ্ধার হবে না। এরা হচ্ছে জ্ঞানন্ধ কামন্ধ জীব, পাপন্ধ জীব, সাধন শূন্য ভজন শূন্য জীব। তাহলে সাধন শূন্য ভজন শূন্য জীব কোনোভাবেই কি তোমার রাতুল রাঙা চরণ পেতে পারবে না প্রভু? কে বলেছিলেন জানো মা? সেই অপ্রাকৃত মহারাস লীলা, যিনি নাকি নিজের নয়নে দর্শন করতে পারেনি। তিনি কে? দেবাদিদেব মহাদেব ভোলানাথ। ভোলানাথ যখন রাধা গোবিন্দের এই অপ্রাকৃত মহারাস লীলা নিজের নয়নে দর্শন করতে পারলেন না বৃন্দাবনে, ভগবানকে বলেছিলেন, দেখো গোবিন্দ, আজকে যে
যে রাসলীলা আমি নিজের নয়নে দর্শন করতে পারলাম না, আজকে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, প্রত্যেকটা করলাম, এই রাসলীলা আমি একদিন ব্রজ থেকে বের করে প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে বিতরণ করে দেব। নিতাই গৌর। নদীদের মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা নদী, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবান বিষ্ণু। বৈষ্ণবানাং তথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। আর 18টা পুরাণের মধ্যে শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। হরি বল, হরি বল। তাহলে ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, শুধু পরম বৈষ্ণব নন, তিনি হচ্ছেন পরমতম ভক্ত। তাহলে দেখবেন মা, শাস্ত্র বলছে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকার মতো ডেকে ভগবানের কাছে যদি কোনো পণ রাখে, ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করাতে যুগে যুগে বাধ্য হয়ে থাকে। এদের নেই কোনো সাধনা, নেই কোনো ভজনা, কিন্তু প্রভু যদি জীব সাধন ভজনের পথে না যায়, তারা কলিযুগে কেমন করে তোমার চরণ পাবে? আর কেমন ভাবেই বা উদ্ধার হবে এই পাষণ্ড জীব? তুমি আর হলকে থেকো না দয়াময়, আর হলকে থেকো না। তোমাকে নেমে আসতে হবে ধরাধামের মাটিতে, কলিযুগে ধরাধামে নেমে আসতেই হবে। কিন্তু ভগবানকে কি আরাধনা না করলে নামানো যায়? ভগবানকে ডাকলেই তো তিনি নেমে আসবে না। নেমে আসবে? আসবে না। ভগবানকে যদি নামাতে হয় আরাধনা করতে হবে। আর অদ্বৈত আচার্য প্রভু ভেবেছিলেন আমি কোন উপায়ে, কোন পথে, কোন আরাধনার মধ্য দিয়ে আমি ভগবানকে এই কলির মাটিতে নামাতে পারব। তা দেখুন মা, ভক্তের ইচ্ছাটা, চাওয়া পাওয়াটা যদি সৎ হয় না, ভগবান নিজে সেটা সিদ্ধান্ত করে দেন, ভগবান সেই রাস্তাটা নিজে দেখিয়ে দেন। এর প্রমাণ হলো চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ বিচার করতে ভগবান সিদ্ধান্ত করে দিলেন। একটি শ্লোকের কথা মনে পড়ে গেল, তুলসী জলমাত্রেণ জলস্মাচল কেন বা বিক্রিনীতি সমাত্মনা ভক্তি ভক্ত বাৎসল্য। যদি কোনো ভক্ত ভগবানকে শুধু এক গণ্ডূষ গঙ্গা জল আর একটা মাত্র তুলসী পাতা প্রত্যেক দিন শ্রী গোবিন্দায় নিবেদন আমি বলি, কোন ভক্ত যদি ভগবানের চরণে নিবেদন করতে পারে, শ্লোক আমাদেরকে বলে দিল ভগবান সেই ভক্তির কাছে বিক্রি নিতে সমাগমনা। প্রত্যেক দিন শ্রী গোবিন্দায় নিবেদন আমি বলি ভগবানের চরণে নিবেদন করেছিল আর বলেছিল দয়াময়, তুমি যদি আমার কথা শুনতে পাও, যদি এই ভক্তির প্রার্থনা অনুমোদন করে থাকো, তাহলে তোমায় জানাই এই কলিযুগে তুমি ভগবান হয়ে নয়, এই কলিযুগে তোমাকে নামতে হবে ভক্ত রূপে ভক্ত মাঝ। ভক্ত হয়ে নেমে ভক্তদের সঙ্গে মিশতে হবে। তুমি যদি ভগবান হয়ে আসো, তাহলে তুমি আস্বাদন করতে পারবে না ভক্ত কেন কাঁদে, কেন তোমায় ডাকে। তুমি সেই ভক্তি
ভক্তি রস প্রেম রস আস্বাদন করতে পারবে না। তাই তো ভগবান এই কলিযুগের মাটিতে নেমে এলে আমাদের মতো জীবের কেমন চলন, কেমন ভজন, কেমন আচরণ জানার জন্য কলির প্রথম সন্ধ্যায় নদিয়ায় নবদ্বীপের মাটিতে নেমে এলেন, আর সঙ্গে নিয়ে এলেন সুধা মাখা হরিনাম।